সো আরেকটা আপনার ব্যাপারে কমপ্লেইন আছে, আপনি নাকি মানে আপনার যে ক্লায়েন্ট যারা আসে তারা যেন ট্যাক্স বেশি পায় তার জন্য নাকি আপনি তাদেরকে বেশি বাচ্চা কাচ্চা নেওয়ার অ্যাডভাইস করেন নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। এটা কতটুকু সত্য? বেশি বাচ্চার উপরে তো আর ট্যাক্স রিটার্ন ডিপেন্ড করে না, বা পাওয়া ক্যালকুলেশন ওইভাবে হয় না। এটা যেটা হতে পারে যে যাদের বাচ্চা হয়তো দুজন বা একজন দুজন তিনজন বেশি বাচ্চা আছে, সেটা ইউজুয়ালি মানে আমরা ক্লেম করতে পারি হলো যেটা প্রভিন্সিয়াল ট্যাক্সটা। প্রভিন্সিয়াল ট্যাক্সের ক্রেডিট বেশি পাওয়া যায়। আচ্ছা, একজন বাচ্চার জন্য যা পাওয়া যায় দুজনের জন্য তার ডাবল, তিনজনের জন্য তার থেকে বেশি। সে ওইটাই আপনি মানুষকে বলেন যে আমি ঠিক এভাবে বলি নাই যে যে কাউ আপনার বাচ্চা 3টা 4টা দরকার বা 5টা দরকার, তা আমি বলি যে আপনারা বাচ্চা নিলে এই সুবিধা পাবেন। মোটিভেট করেন আর কি বাচ্চা বেশি আর নেওয়া। ধরো ধর্মীয় পার্সপেক্টিভ থেকেও তো এটা আমাকে বলতে হয় যে ঠিক আছে বাচ্চা নেন, বাচ্চা ভালো জিনিস। আর দো আই লাইক বাচ্চা বাচ্চা। কাচ্চা, হ্যাঁ, আচ্ছা। অনেক আমার চারপাশে যেমন আমার বাসায় ডে কেয়ার আছে, লাইক 9-10টা এটা কি বাচ্চা আছে। এটা কি আপনার ডে কেয়ারের পারপাসেও কি বলেন যে আপনার ডে কেয়ারের জন্য বাচ্চা কাচ্চা বেশি আসে? না, ব্যাপারটা দুই এরকম দিক না। দিয়ে সুবিধা, হ্যাঁ। স্পেশালি যারা আমি মানে আমি তো প্রথমে ধরেই বলি না যে আপনার বাচ্চা নেওয়া দরকার। আমি যখন কথা বলতে বলতে বুঝি যে না উনি আমার সাথে অ্যালাইন করছে, আমার যে থট ওনার কাছাকাছি, তাহলেই বলি। আদারওয়াইজ শুধু শুধু একজনকে বলে বিপদে পড়াতে না তা তো অবশ্যই না, ওটা জোকস পার্ট ছিল যে এরকম কিছু বলেন কিনা, কিন্তু এখন তো বলেন না। বলি। ও আচ্ছা, তো দেখলাম সত্যি সত্যি বের হয়ে গেছে আসলে যে আপনি বলেন।